আজ যিশু দিবস, যে দিনটিকে আমরা বড়দিন বলে মনে করি, আজ হচ্ছে সেই দিনটি। আজ শোনাব কিছু অমৃত কথা, যে সুধার রস শ্রবণ করে, দর্শন করে আপনাদের মন পরিপূর্ণ হবে, ভালো লাগবে। আসুন, আমার কথা শুনুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো আজকের দিনটিকে কি হয়েছিল, একটা আশ্চর্যজনক ঘটনা, সেই দিনটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো শুনুন। যদু মল্লিকের বাগান বাড়িতে একদিন বেড়াতে এসেছেন শ্রীরাম ও কৃষ্ণ। বৈঠকখানায় বসে গল্প করছে যদুর সঙ্গে। হঠাৎ দেয়ালে টাঙানো একখানা ছবির দিকে তার নজর পড়ল। বড় মধুর ভাবের ছবিখানি। মা আর ছেলে, মার নধর বাহুর বেষ্টনীতে পবিত্র একটি শিশু। উষার আকাশে প্রথম উদয় ভানু। মা দুটি বড় বড় বিভোর চোখে, দ্রবীভূত স্নেহ মুখে পরিপূর্ণ হাসি, আর শিশুর মুখে সে যে কি নিষ্পাপ সারল্য, তা রামকৃষ্ণ যেমন বুঝেছেন তেমনি কি কেউ আর বুঝেছে বা বুঝবে? ওরা কারা? ওগো, ওরা কারা হে? বললেন শ্রীরামকৃষ্ণ। এক মেম সাহেব আর তার ছেলে। তাই হবে বা। অন্যদিকে চোখ ফেরাতে চাইল রামকৃষ্ণ, কিন্তু চোখ ফেরার এমন সাধ্য নেই তার। বলো না সত্যি করে, ওরা কে? ও তো দেখছি জ্যোতির্ময় শিশু, আর ওর তো পূর্ণময়ী পবিত্রতা। মা মেরি আর তার ছেলে যীশুখ্রিস্ট। এক দৃষ্টে চেয়ে রইলেন শ্রীরামকৃষ্ণ। দেখলেন যশোদা আর তার ছেলে বালগোপাল। সোজা শম্ভু মল্লিকের কাছে গিয়ে হাজির হলেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, যীশুখ্রিস্টের গল্প শোনাও আমাকে। জানোই তো আমার বিদ্যে বুদ্ধি, তবে এবার আমায় একটু বাইবেল শোনাও দেখি। শম্ভু মল্লিক বাইবেল নিয়ে বসলেন। আবিষ্টের মতো শুনতে লাগলো শ্রীরামকৃষ্ণের। ভূমাভিমুখী মন নামলো অবগাহনে। পরে একদিন উন্মানার মতো চলে এলেন যদু মল্লিকের বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব। যদু মল্লিক বাড়িতে নেই। বৈঠকখানা খুলে দিল চাকররা। শিশু জুতা মাতৃচিত্তের কাছে বসলেন শ্রীরামকৃষ্ণদেব। মাগো, তুই আমাকে এ কি দেখাচ্ছিস? রামকৃষ্ণ দেখলেন সেই ছবি যেন জীবনায়িত হয়ে উঠেছে। মা আর ছেলের দিব্য অঙ্গের জ্যোতিতে ভেসে যাচ্ছে 10 দিক। তার অন্তর বাহির ধুয়ে যাচ্ছে সেই জ্যোতি স্নানে। এতদিনের ধীর মূল সংস্কার উন্মূলিত হয়ে যাচ্ছে। বিশ্ব সংসারে আর কেউ বিরাজমান নয়, শুধু পীযূষ প্রেমময় যিশু। কৃষ্ণ নয়, খ্রিস্ট নয়, ঈশান নয়, ঈশা। দেখল এ ঘর যেন গির্জা হয়ে গেছে। নানা ধূপ দীপ মোমবাতি জেলে ব্যাকুলতার মুখমূর্তি হয়ে প্রার্থনা করছে পাদ্রীরা। সামনে ক্লেশভার ক্লিষ্ট অথচ অক্লিষ্ট ক্লান্তি দেবতা।
কে তুমি পরম যোগী, পরম প্রেমিক? কে তুমি? আদিত্য বর্ণং তামস পরস্তাৎ, সংসারের দুঃখ গহন থেকে জীবের উদ্ধারের জন্য বুকের রক্ত ঢেলে দিলে, যাকে ত্রাণ করতে এলে তারই হাতে প্রাণ দিলে হাসি মুখে। এলে যে যন্ত্রণার নিবারণে, সেই যন্ত্রণায় ক্ষমা হয়ে, প্রেম হয়ে, শান্তি হয়ে উদ্ভাসিত হলো। হাঁটতে হাঁটতে চলে এলো এক গির্জার সামনে। বড় রাস্তার পাড়ে বড় গির্জা, সব বিদেশি বিজাতীয়দের ভিড়। রাজার বেটা না হোক, সব রাজার জাতের লোক তো বটে। ভিতরে ঢুকতে সাহস পেলেন না শ্রীরামকৃষ্ণ। কে জানে, হয়তোবা কালীঘরের খাজাঞ্চি বসে আছে। মাগো, খ্রিস্টানদের গির্জেতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও, কিন্তু ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে ঢুকতে না দেয়, তবে মা গির্জের দোরগোড়া থেকেও দেখিও। গির্জের দোরগোড়ায় এসে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণ। চক্ষু মেলে তাকালেন একবার ভিতরে। সর্বত চক্ষু শ্রীরামকৃষ্ণের চোখে এখন পরম পশ্যন্তি দৃষ্টি। দেখলেন সত্যিই এক কালীঘর। ভিতরের বেদিতে মা বসে আছেন, মা জগদম্বা ভবতারিণী। সব্যে খড়গ মুন্ডকরা, অসভ্যে বরা ভয়দাত্রী, সেই মা যিনি করালি হয়েও কৈবল্যদায়িনী। আনন্দধারায় দু চোখ ভেসে গেল শ্রীরামকৃষ্ণের। সর্বত্রই এই মার ভজন, সর্বস্থানই মাতৃস্থান। কাজলের ঘরে বাস করলে গায়ে কালি লাগবেই, কিন্তু কোথাও আর কাজলের ঘর নেই, সর্বত্র কালী ঘর। 3 দিক থাকলো এই খ্রিস্টান ভাবে। 4 দিনের দিন পঞ্চবটিতে বেড়াতে গেছেন শ্রীরামকৃষ্ণ। দেখলেন কে একজন গৌরবর্ণ সুপুরুষ হঠাৎ তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন। বুঝতে দেরি হলো না, বিদেশি প্রবিজাতি, কিন্তু সৌম্য আননে কি অপার সৌন্দর্য, সর্বাঙ্গে দেবদ্যুতি। কে তুমি? তুমি কি সেই খ্রিস্ট পুরুষোত্তম যিশু? তুমি কি সেই তমাল শ্যামল বনমালী? সেই দেব দানব আলিঙ্গন করল শ্রীরামকৃষ্ণকে। এক দেহে লীন হয়ে গেল দুজনে, লীন হয়ে গেল ব্রহ্মবোধে। আচ্ছা, তোরা তো সবাই বাইবেল পড়েছিস। একদিন ভক্তদের জিজ্ঞাসা করলেন ঠাকুর, সেইখানে যিশুর চেহারার কোনো বর্ণনা আছে? না, বাইবেলে তার উল্লেখ নেই। আচ্ছা, যিশু কেমন দেখতে ছিল বলতো? কে জানে, তবে ইহুদি ছিলেন যখন, তখন রং গৌর, চোখ টানা আর নাক টিকালো ছিল নিশ্চয়ই। কিন্তু আমি যখন দেখেছিলাম, দেখলাম নাক একটু চ্যাপটা, চাপা। কেন দেখলাম কে জানি। ভাবে দেখা মূর্তি কি আর বাস্তব মূর্তির অনুরূপ হয়? কিন্তু যীশু খ্রিস্টের আকৃতির যে বর্ণনা পাওয়া গেছে, তাতে তার নাক চাপা বলেই লেখা আছে। মাগো, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমার ঘড়ির সঙ্গে তো কেউই মিলিয়ে নিচ্ছে না ঠিকঠাক।
সবাই ঘড়ির কাঁটা দেখে, কেউই কি তোমাকে দেখে না? মিশ্র এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করতে। ধর্মী খ্রিস্টান, বাড়ি পশ্চিমে। ভাই গিয়েছিল বিয়ে করতে, সেখানে বরের সভায় সামিয়ানা চাপা পড়ে মারা যায়। একা নয়, সঙ্গে আরও একটি ভাই গিয়েছিল বরযাত্রী। সেই থেকেই মিশ্র সন্ন্যাসী হয়ে গেলেন। পরনে প্যান্ট কোট বটে, কিন্তু ভিতরে গেরুয়ার কৌপিন। ইনি ঈশ্বর, ইনি রাম, ইনি কৃষ্ণ বলতে লাগলো মিশ্র। ঠাকুর হাসছেন, বলছেন, পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খাচ্ছে, বলছে ওয়াটার, মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। মিশ্রের দিকে তাকালেন ঠাকুর, বললেন, কিছু দেখতে টেকতে পাও? শুধু আপনাকে দেখি, আপনি আর যিশু এক। ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো? দাঁড়িয়ে পড়লেন, সমাধিস্থ হয়ে গেলেন, ভাবা বেশে মিশ্রর দিকে তাকাতে তাকাতে হাসতে লাগলেন, শেক হ্যান্ড করতে লাগলেন। পরম পুরুষ শ্রীরাম ও কৃষ্ণ। এটির লেখক ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত, যার লেখাটি আমি এই মুহূর্তে আপনাদের পাঠ করে শোনালাম। ওম নিরঞ্জং নিত্যমনন্তরম পম ভক্তানুকম্পাং ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিরং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম যথাগ্নিদাহিকা শক্তি শ্রীরামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপং তাং শারদাং প্রণমামহং। মা শারদার কথাও কোনো একদিন শোনাবো, আর তাকেও আমি প্রণাম জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম শরণাং